গাইস তোমরা তো জানোই নর্মালি যে মানে এখন তো মানে কোভিডের যা সিচুয়েশন চলছে মানে ডাব্লিউডাব্লিউর ওপর প্রচুর পড়েছে, আই মিন ইউএস এর ওপর পড়েছে। তাই জন্য গাইস ডাব্লিউডাব্লিউর প্রচুর সুপারস্টার অ্যান্ড গাইস প্রচুর স্টাফরা পজিটিভ হয়ে গেছে। তার জন্য মানে চেষ্টা করা হচ্ছে যথেষ্ট যাতে সিকিওরভাবে কাজ চালানো যায়। আর এটাই একটা বড় কারণ ছিল যে কেন গাইস কালকে স্ম্যাকডাউনটা ওইভাবে টেপ করা হয়েছে। ওভারঅল গাইস ক্রিসমাস ইভ তো বটেই, আর গাইস স্বাভাবিক ব্যাপার আমার মনে হয় যে ভাই ইউএসএর থেকে বেশি ক্রিসমাস ইভ বোধ হয় গাইস আমাদের কলকাতার পার্ক স্ট্রিটে হচ্ছে। গাইস পার্ক স্ট্রিটের ভিড় কি মানে কালকে রাতে তো ভাই আমি পুরো গেম ওভার হয়ে যাচ্ছিলো, বাট স্টিল আমরা মানে অনেক ভিড় ঠেলে ঠুলে তারপর ঢুকেছি। বাট এনিওয়ে আমি ওই সব নিয়ে ডিসকাস করবো না, ওগুলো দেখার জন্য তো আমার ইনস্টাগ্রাম তো আছে, ওখানেই তোমরা দেখতে পেয়ে যাবে কি মানে গেম ওভার ব্যাপার স্যাপার হয়েছে। বাট এনিওয়ে গাইস বলা যেতেই পারে যে ডাব্লিউডাব্লিউ কিন্তু মানে প্রচুর কিছু আগে থাকতে মানে করে রাখছে যাতে মানে ইজিলি যাতে রান করানো যায়। আর গাইজ তবে হ্যাঁ তোমরা জানো যে 31st নাইটের যে একটা লাস্ট ম্যাকডাউন আছে এটা গাইজ নর্মালি ডে 1-এর আগে হবে, তবে ওটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছুই জানা যাচ্ছে না ওটা টেপ হয়েছে কি হয়নি। বাট হ্যাঁ মনে তো হচ্ছে ওটাকে গাইজ অন্য কিছুভাবে হয়তো একটা মানে জোগাড় করার চেষ্টা করা হচ্ছে, বা বলা যেতে পারে একটা গাইজ স্পেশাল কিছু গাইজ রাখা হচ্ছে গাইজ ডে 1-এর মানে আগের যে 31st নাইটের যে স্পেশাল স্ম্যাকডাউনটার জন্য। আর গাইজ স্বাভাবিক ব্যাপার ওটা তো হওয়ারই উচিত, কিন্তু গাইজ নর্মালি তোমরা মানে অনেকেই ভাবছো যে এই ব্যাপারগুলো এত তাড়াতাড়ি কেন হয়ে যাচ্ছে। তো গাইজ তোমরা অনেকেই মানে জেনেই গেছো যে গাইজ ডে 1-এর যেই যে মানে পেপার ভিউটা যে হচ্ছে মানে যে ডে 1কে গাইজ ভিন্স ম্যাকম্যান চাইছে একটা বড় পেপার ভিউ করতে, কারণ গাইজ বছরের প্রথম পেপার ভিউ গাইজ সেটা তো একটা কোনো কম ছোট ব্যাপার তো কিছু না। তাই গাইজ ডাব্লিউডাব্লিউ চাইছে যে সামার স্ল্যাম যেমন হয়, মানি ইন দ্য ব্যাংক যেমন হয়, রয়্যাল রাম্বল যেমন হয় সেরকম মানে রাসেলমেনিয়া তো সব থেকে গ্রেটেস্ট, বাট এগুলোর মতো গাইজ চেষ্টা করা হচ্ছে ডে 1-কে বাড়ানো। আর গাইজ তার জন্য গাইজ একটা খুব স্ট্রং গাইজ যথেষ্ট পরিমাণে স্ট্রং স্টোরি গাইজ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড গাইজ সেটা আমরা নর্মালি দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ওপর তো হয়েছে, মানে প্রথমে 2টো তারপর 3টে তারপর 4টে মানে এরকমভাবে গাইজ মানে কী বলবো মানে ম্যাচে ঢুকিয়ে দিয়েছে। আগে বলতে গেলে লাস্টে ববি ল্যাশলিকে ঢুকিয়ে দিয়েছে। তার মধ্যেও গাইজ অনেক ভালো ভালো মানে জিনিস দেখাচ্ছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ সেথ রলিন্স অ্যান্ড কেভিন ওনসের মধ্যে টিম আপ হয়ে গেছে, তো সেটাও একটা খুব গ্রেটেস্ট ব্যাপার। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে হ্যাঁ খুচরো খাচরা কিছু ম্যাচের মধ্যে ওরকমভাবে কোনো স্টোরি লাইন নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ এজ আর মিজের মধ্যে যথেষ্ট ভালো হিট ক্রিয়েট হচ্ছে। এখন আমরা বুঝতে পারছি না যে বেথ ফিনিক্স আসবে কি আসবে না, কিন্তু হ্যাঁ তোমরা যে মানে বিয়ের বাজার করে রেখে দিয়েছো ওটা মানে গ্রেটেস্ট যাকে বলতে গেলে। আর স্বাভাবিক ব্যাপার গাইজ ডাব্লিউডাব্লিউ রতে চাইছে যে একটুখানি রেটিং আসুক। আর গাইজ ভিন্স ম্যাকম্যানের কাছে এটাই শেষ রাস্তা গাইজ, এটাই শেষ রাস্তা রতে রেটিং আনা। ইফ যদি মানে এই রতে মানে এটা বুঝতে পারছো বছরের শেষ র, আর গাইজ এই জন্যই গাইজ ভিন্স ম্যাকম্যান ভেবেছে যে চলো বিয়ে দিয়ে দিই, মানে বিয়েটাই সব থেকে বেশি বোধহয় রেটিং আনে, সেটা একটা ব্যাপার। নর্মালি গাইজ দেখেইছো যে এনএক্সটিতে লাস্ট টাইম একটা ওয়েডিং হয়েছিল, সেটা ইন্ডি হার্টওয়েল আর ডেক্সটার লুমিসের মধ্যে, ওটাও গাইজ প্রচুর কমেডিয়াস ছিল। বাট এর আগেও কিন্তু ডাব্লিউডাব্লিউর মধ্যে কিন্তু প্রচুর হিস্ট্রি আছে বিয়ে নিয়ে। তোমরা দেখেছি রুসেভ আর লানার মধ্যে হয়েছিল, মাঝখানে রোমান রেইন্স ইন্টারফেয়ার করেছিল, বেশিরভাগ লানাই সব দিক দিয়ে মানে সব থেকে বেশি ওখানে এফেক্ট হয়েছে। তারপর ববি ল্যাশলি লানার মধ্যে হয়েছিল, ওখানে লিভ মর্গান এসেছিলো, রুসেভ এসেছিলো, দিয়ে গাইজ অ্যাটাক হয়েছিল। তারপর তোমরা আরও যদি পাস্টে যাও তাহলে গাইজ ওখানে ট্রিপল এ স্টেফানি ম্যাকম্যান ওই সমস্ত জায়গায় অনেক মানে এরকম মানে কী বলবো মানে অনেক খিচুড়ি পাকানোর মতো ব্যাপার হয়েছিল। বাট স্টিল বলা যেতেই পারে যে গাইজ ডাব্লিউডাব্লিউ চাইছে যে এই বছরের শেষ গাইজ স্ম্যাকডাউন আর রকে গাইজ গ্রেটেস্ট বানাবে। আর গাইজ তার জন্যে গাইজ রতে তো এই জন্যই বলা যেতেই পারে যে বিয়েটা এনেছে। তার কারণ হচ্ছে গাইজ নর্মালি ওই লানা আর ববি ল্যাশলির যে বিয়েটা যেটা লাস্ট টাইম হয়েছিল রতে, ওতে নাকি যথেষ্ট বেশি নাকি ভিউজ রেটিং এসছে গাইজ, সেটাও একটা কোনো ছোটো ব্যাপার কিছু নয়। তাই জন্যই ভাবছে যে চলো ভাই এটাই শেষ কাজ, এটাই করে দিই। আর গাইজ এখান দিয়েও গাইজ যথেষ্ট ভালো হিট আসবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এখানে বেথ ফিনিক্সকে আনবে। যদি আনে তাহলে গাইজ বেথ ফিনিক্সকে কীভাবে ম্যাচে ইনক্লুড করবে, হতেই পারে সাডেনলি চেঞ্জ করে দিল। বাট হ্যাঁ আমি একটা ভিডিওতেই বলছিলাম আর গাইজ প্রচুর রিউমার্সেও গাইজ এটা আসছিলো যে বেথ ফিনিক্স এত তাড়াতাড়ি আসবে না, বেথ ফিনিক্স মেবি গাইজ রয়্যাল রাম্বলে আসবে গাইজ। ওখানে হতে পারে যে রয়্যাল রাম্বলে সাডেনলি হয়তো মাইরিস হয়তো কোনোভাবে হয়তো এলিমিনেট করে দিল, বা সেখান দিয়ে হয়তো বেথ ফিনিক্স ওই ম্যাচের মধ্যে ইনক্লুড হলো, আর সেটা গিয়ে গাইজ রাসেলমেনিয়া গাইজ অ্যাজ এ কী বলবো মানে মিক্সড অ্যাক্টিভ ম্যাচ হলো, মানে এরকম গাইজ সেট হবে। বাট হ্যাঁ স্টিল মানে এখন যেটা চেষ্টা করা হবে সেটা হচ্ছে গাইজ মিস আর এজের মধ্যে একটা সিঙ্গেল কম্পিটিশন রাখার। কিন্তু গাইজ কথা হচ্ছে ভাই এইখানে কি হতে চলেছে গাইজ ব্রক লেসনার রোমান রেন্সের মধ্যে। গাইজ অলরেডি আমরা দেখতে পেয়েছি যে গাইজ স্ম্যাকডাউনে কী হচ্ছে গাইজ, স্ম্যাকডাউনে আমাদের স্যান্টা পল গাইজ সব থেকে বড় গ্রেটেস্ট গিফট দিয়ে দিয়েছে গাইজ। হ্যাঁ গাইজ ঠিকই শুনেছো, স্যান্টা পল গাইজ, স্যান্টা পল। আমি আগের দিনকেই বলছিলাম যে মোস্ট ইমোশনাল স্ম্যাকডাউন হয়েছে, তার কারণ হচ্ছে টনি স্টর্ম হেরে গেছে, মানে যথেষ্ট খারাপ একটা দিক, মানে যাই হোক ঠিক আছে। কিন্তু গাইজ পল হেমেন বলেছে যে ওর
কেরিয়ার লাকিলি ওভার, মানে বলতে চাইছে স্বাভাবিক ব্যাপার গাইস, ওরা তো ব্রক লেসনারের দিকেও নেই, রোমান রেন্সের দিকেও নেই, এবার গাইস কোথায় যেতে চলেছে, তো স্বাভাবিক ব্যাপার গাইস কেরিয়ার ওভার হতে চলেছে। কিন্তু গাইস নর্মালি এটা তোমরা সবাই বুঝতে পারছো যে এটা স্টোরি লাইনকে হ্রাস করানোর জন্য নিয়ে আসা হচ্ছে। আর গাইস পসিবলি এটা ধরা হচ্ছে যে পল হেমেন এখন বেশ কিছু কাল, বলতে গেলে মানে বেশ কিছু মাস হয়তো গাইস অফে থাকবে, মানে একদমই ডাব্লিউডাব্লিউতে আসবে না। হ্যাঁ গাইস এটা খুবই স্বাভাবিক গাইস, এবার পল হেমেনকে মানে ভেতরে লুকিয়ে রাখা থাকবে, কিন্তু হ্যাঁ গাইস সাডেনলি একটা অ্যাপিয়ারেন্স করবে যেটা কোনো একটা পক্ষকে কিন্তু জেতার দিকে নিয়ে যাবে। আর গাইস এটাই হচ্ছে সবথেকে বড় সেরা। আর মনে হচ্ছে গাইস ডে ওয়ানে কিন্তু পল হেমেনকে নিয়ে আসবে না। পল হেমেন দেখো যদি ডে ওয়ানে আসে তাহলে কিন্তু স্টোরি লাইন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাবে। তার কারণ হচ্ছে গাইস দেখো নর্মালি যখন ক্রাউন জুয়েলে যে স্টোরি লাইনটা ক্রিয়েট হচ্ছিল যে পল হেমেন আর ব্রক লেসনার অ্যান্ড রোমান রেন্সের মধ্যে, ওই স্টোরি লাইনটা এরকম ছিল যে গাইস যেমন তোমরা দেখেছিলে যখন কন্ট্রাক্ট সাইনিং হচ্ছিল, যখন রোমান রেন্স বলছিল যে ভাই তুই না পড়েই কন্ট্রাক্ট সাইন করে দিয়েছি, কত বোকা তুই, তখন ব্রক লেসনার বলেছিল যে আমার কন্ট্রাক্ট তো অলরেডি আমার অ্যাডভোকেট পড়েই নিয়েছে। তো সেখান দিয়ে কিন্তু একটা অন্য দিকে কিন্তু স্টোরি এগোচ্ছিল, কিন্তু এখন স্টোরিটা কী হচ্ছে, এখন গাইস নর্মালি পল হেমেন কিন্তু নিজে রক্ষা করার চেষ্টা করছে তার ট্রাইবেল চিফকে, কিন্তু তার ট্রাইবেল চিফকে মানে কী বলবো, মানে সে কারো রক্ষা করা বা সে কারো एहसान चाहे ना, मेरे ऊपर एक एहसान करना, मेरे ऊपर कोई एहसान ना करना, एहसान এরকম জায়গায় বলতে গেলে আজকে তার সেটাই একটা কারণ তার জন্য গাইজ রোমান রেন্স ফায়ার করে দিয়েছে। এবার গাইজ কথা হচ্ছে পল হেমেন তো ব্রক লেসনারের দিকেও যাবে না গাইজ, এখানে কিন্তু স্টোরিটা আলাদা দিকে গেছে। এবার গাইজ এই জায়গায় যদি গাইজ তোমরা মানে যদি তোমরা দেখতে চাও যে ডে ওয়ানে পল হেমেন আবার ইন্টারফেয়ার করলো, সেটা খুব শর্ট টাইম হয়ে যাচ্ছে না? কারণ দেখো তুমি স্ম্যাকডাউনে বলছো যে আমার কেরিয়ার লাকিলি ওভার, আর সেখানে তুমি জাস্ট এক সপ্তাহের মধ্যে তুমি আবার ডে ওয়ানে চলে এসে ওটাকে পুরো মানে এটাকে পুরো একটা খেলা বানিয়ে রেখে দিয়েছো গাইজ, এটা অত বেশি বিশ্বাসজনক হবে না। তাই জন্য গাইজ বলা যেতেই পারে যে পল হেমেন কিন্তু বেশ কিছু মাস হতে পারে গাইজ রয়্যাল রাম্বল অবধি, বা বলতে গেলে মানে রয়্যাল রাম্বলের পরে অবধি গাইজ, একদম রাসেলমেনিয়া আগে অবধি গাইজ পল হেমেন হয়তো আসতে দেখা যাবে না। আর গাইজ পল হেমেনের একটা সারপ্রাইজ রিটার্ন হবে, যেমন গাইজ নর্মালি একটা সুপারস্টারের যেমন রিটার্ন হয় সেরকমভাবে গাইজ পল হেমেনের মানে ওভারঅল তোমরা জানি যে পল হেমেনের কেরিয়ার যথেষ্ট লং, তোমরা দেখেইছো গাইজ পল হেমেনের কেরিয়ারকে ট্রিবিউট দেওয়া হয়েছে গাইজ স্ম্যাকডাউনে। তাই জন্য বলা যেতেই পারে যে গাইজ পল হেমেনকে নিয়ে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু যথেষ্ট বড় কিন্তু একটা কাজ করা হচ্ছে, আর যেটা গাইজ রাসেলমেনিয়াতে ইনক্লুড করা হবে একটা গ্রেটেস্ট ম্যানেজার হিসেবে, অ্যাডভোকেট হিসেবে, অ্যাজ এ ওয়ার্কার হিসেবে, কিন্তু অ্যাজ এ তার যে ট্রিবিউটটা রয়েছে সেটাকে গাইজ শো করানো হবে। কিন্তু লিটারালি বলা চলে গাইজ এখানে তোমরা অনেকেই হয়তো এটা জেনে গেছো যে গাইজ নর্মালি মানে শো করা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে যদি ব্রক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়নের তাহলে কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে ম্যাচ আপ করানো হবে, যদি রোমান রেন্স যেতে তাহলে রোমান রেন্সের সাথে ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ আপ করা হবে। আর ড্রিউ ম্যাকিন্টায়ারকে কিন্তু ধীরে ধীরে বিল্ডও করা হচ্ছে গাইস এই কাজের জন্য, আর তাই জন্য আমার মনে হচ্ছে যে গাইস এখানে ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে এরপর কিন্তু স্টোরি লাইন লাগানো হবে। কারণ গাইস দেখো ক্রাউন জুয়েলে একবার ব্রক লেসনার হেরে গেছে, তারপরে গাইস দেখানো হবে যে ডে ওয়ানেও গাইস ব্রক লেসনার হেরে গেছে গাইস। হ্যাঁ এটা কিন্তু তোমরা ভুল শুনছো না, আমি যেটা বলছি সেটা কিন্তু খুব স্পেসিফিক বলছি গাইস। ডে ওয়ানে ব্রক লেসনার হেরে গেছে, তারপরে গাইস ব্রক লেসনার চ্যাপ্টার রোমান রেন্স ক্লোজ করে দেবে। রোমান রেন্স বলবে যে ব্রক লেসনারের সাথে আমি কোনো আর ফেসই করতে চাই না, কারণ আমি অলরেডি 2 টাইম হারিয়ে দিয়েছি। এবার গাইজ ডে ওয়ানে ব্রক লেসনার কীভাবে হারবে, অ্যাজ সেম আমার মনে হচ্ছে যেমন উসোর ইন্টারফেয়ারেন্স হবে এইভাবে হয়তো কোনোভাবে গাইজ ব্রক লেসনার হারবে। আর গাইজ ডে ওয়ানের ম্যাচটা কিন্তু রোমান রেন্স মানে ইজিলি কিন্তু ক্লিন ভিক্টরি পাবে। অ্যান্ড গাইজ তারপরে গাইজ রোমান রেন্স আর ড্রিউ ম্যাকিন্টায়ারের মধ্যে গাইজ একটা ম্যাচ আপ হবে, আর সেটা গাইজ নিয়ে যাবে হচ্ছে মানে একটা হালকা ফুলকা স্টোরি লাইন নিয়ে কিন্তু সেটা নিয়ে যাবে হচ্ছে রয়্যাল রাম্বলের দিকে। অ্যান্ড গাইজ রয়্যাল রাম্বলে মেবি গাইজ দেখা যেতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে রোমান রেন্সের যে ম্যাচটা হলো সেটাতে গাইজ রোমান রেন্স ড্রিউ ম্যাকিন্টায়ারকে হারিয়ে দিল। সেখানে দেখা যেতে পারে যে ব্রক লেসনার হয়তো রয়্যাল রাম্বলের যে 30 ম্যান রয়্যাল রাম্বল ম্যাচটা হয় সেখানে গিয়ে গাইজ ডিরেক্ট গাইজ জিতে ওখান দিয়ে গাইজ রাসেলমেনিয়া গেল। তাই জন্য গাইজ এখানে পসিবিলিটি প্রচুর আছে, কিন্তু সব থেকে গ্রেটেস্ট পসিবিলিটি গাইজ এটাই দাঁড়াচ্ছে যে এখান দিয়ে মানে কী বলবো মানে ব্রক লেসনার ধীরে ধীরে একটা অপরচুনিটি আর্ন করার। কারণ গাইজ দেখো নর্মালি যখন ক্রাউন জুয়েলের যে ম্যাচটা হলো সেখানে কিন্তু ব্রক লেসনার কোনো অপরচুনিটি পায়নি। এমনকি বলা যেতে পারে যে ডে ওয়ানের যে ম্যাচটা হলো সেখানেও গাইজ ওরকমভাবে কোনো আর্নিং অপরচুনিটি পায়নি, ব্রক লেসনারকে জাস্ট দেওয়া হয়েছে, মানে ক্লিয়ারলি ব্রক লেসনারের সাথে ম্যাচটা সেট হয়ে গেছে। কিন্তু এবারে কিন্তু স্টোরি লাইন আলাদা দিকে যাবে। তোমরা জানোই যে নর্মালি কী হয়েছিল, রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতে ব্রক লেসনারকে ফেস করেছিল রাসেলমেনিয়া 31-এ গাইজ। এটাও গাইজ সেম টু সেম দেখানো হবে যে ব্রক লেসনার রয়্যাল রাম্বল জিতে গাইজ রোমান রেন্সকে ফেস করবে। তাই জন্য গাইজ এই স্টোরি লাইনটা কিন্তু যথেষ্ট ভালো মতোভাবে কিন্তু পেয়ার ওয়াইজ কিন্তু বিল্ড করা হচ্ছে। যেমন তোমরা দেখতে পেয়েছো যে
নর্মালি রোমান রেন্স পল হেমেনের ওপর অ্যাটাক করেছে, যেমন গাইজ আমরা মানে সামার স্ল্যামের সময় দেখতে পেয়েছিলাম ব্রক লেসনার পল হেমেনের ওপর একটুখানি খেপে গেছিলো। তো এই জায়গাগুলোকে কিন্তু যথেষ্ট বেশি কিন্তু শকিংভাবে কিন্তু বাড়ানো হয়েছে। তাই জন্য আমি বলবো যে তোমরা কিন্তু মানে এটা যদি মানে ফিল করো না, তাহলে কিন্তু আলাদাই দিকে আলাদাই লেভেলের দিকে যাবে। বা স্টিল কিন্তু আমাদের স্যান্টা পল কিন্তু একটা গ্রেটেস্ট গিফট কিন্তু আমাদের কালকে দিয়ে গেছে। আর গাইজ সেটা কিন্তু সূত্রপাত মেবি গাইজ রাসেল মেনিয়াতে হবে, যেখানে গাইজ হতে পারে আমরা পল হেমেনকে আবার রিটার্ন হতে দেখতে পাবো। আর গাইজ সেখান দিয়ে কিন্তু একটা আবার মানে বলা যেতে পারে ওই স্টোরি লাইনটা কিন্তু এন্ড করবে। আর গাইজ আমার তো মনে হচ্ছে পল হেমেন গাইজ এই স্টোরি লাইনকে এন্ড করবে, কিন্তু কীভাবে এন্ড হবে সেটাই একটা খুব বড় ব্যাপার। বাট স্টিল আমার মনে হচ্ছে যে ডে 1 বাই ব্রক লেসনার হারতে চলেছে। আর গাইজ রোমান রেন্স ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ রয়্যাল রাম্বলে হবে, আর সেখানে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ারকে হারিয়ে দেবে গাইজ রোমান রেন্স, কারণ রোমান রেন্সের টাইটেল রেনকে কিন্তু লং করা হবে। আর গাইজ রোমান রেন্সকে গ্রেটেস্টের দিকে নিয়ে যাওয়া হবে। আর গাইজ ব্রক লেসনার গাইজ রেকর্ডকে ব্রেক করা হবে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে রাসেল মিনিয়াতে গিয়ে গাইজ ফাইনালি গাইজ ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ হবেই হবে।